হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবানন্দের ব্লগে আমি অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে আমি এখন যাচ্ছি মায়াপুর ইস্কন মন্দির। তো বাড়ি থেকে বেরিয়ে বাস স্ট্যান্ড চলে এসেছি। বাসের জন্য খানিক ওয়েট করতে হয়েছে, বেশিক্ষণ নয়, 5-10 মিনিট ওয়েট করার পর বাসে চেপে পড়েছি। এখন আমি রওনা দিয়েছি আমার সালারের উদ্দেশ্যে। সালার থেকে আমি ট্রেন ধরবো। বাইরে এই ঠান্ডা ঠান্ডা, মানে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা যে এত ভালো লাগছিল বাসের মধ্যে, তোমাদের কি বলবো। আমি স্টেশনে চলে এসেছি। তো স্টেশনে এখানে প্ল্যাটফর্ম থেকে টিকিট কেটে নেব। আমি একবারই ডিরেক্ট আমি নবদ্বীপ ধাম টিকিট কেটে নেব। তারপরে আমাকে কাটোয়াতে ট্রেন এক্সচেঞ্জ করতে হবে, কেন যেহেতু ডিরেক্ট ট্রেন পাওয়া যায় না। নবদ্বীপ ধাম পাওয়া যায় কিন্তু সেরকম অ্যাভেলেবেল না ট্রেনটা। তারপরে আমি প্ল্যাটফর্মের ওপর দিয়ে উঠে আমি 3 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা আসবে। তো আমি প্ল্যাটফর্মে এসে ওয়েট করছি। তারপরে আমি দেখছি স্টেশনে আমি এখানে কয়েকটা রিলস করছিলাম। রিলস করার পরে ট্রেন চলে এলো। ট্রেনে উঠে পড়বো আমি এবার। ট্রেনে ফাঁকাই ছিল, আমি ভেবেছিলাম প্রচণ্ড ভিড় হবে, তো ভিড় ছিল না, ফাঁকাই ছিল। তো এবার ট্রেনে উঠে পড়ার পরে দেখি একটা পুচকুর সাথে আমাদের আলাপ হলো। পুচকুটা এতটাই কিউট, বসে আছে এখানে। তো আমি ওখানে ট্রেনের মধ্যে সকালবেলাতে এক প্যাকেট পাঁপড় কিনে নিলাম। আমাদের ট্রেন মানে রওনা দিল এবার গন্তব্যস্থলে। তো আমি মায়াপুর এটা নিয়ে 3বার যাচ্ছি। তো আমার খুব ভালো লাগে জায়গাটা, এত সুন্দর, ঠাকুরের কাছে বসে থাকতে আমার সারাক্ষণ মন করে। কিন্তু আমি এখানে গিয়ে আমার এত শরীর খারাপ করছিল, মানে ভোরবেলায় উঠেছি, আগের দিন রাত্রে একটাই ঘুমিয়েছি। তারপরে ভোরবেলায় ওঠার পরে মানে 3টেয় উঠেছি ঘুম থেকে। আমি আর মায়াপুরে গিয়ে পারছিলাম না, এত শরীর খারাপ করছিল। ওই বাবুটা দিচ্ছিলাম, ওই বাবুটা খাচ্ছিল, খুব কিউট। তো এখানে আমি তোমার কাটোয়াতে নেমে পড়েছি। কাটোয়াতে নামার পরে তোমার কাটোয়া থেকে নবদ্বীপের ট্রেন, এই ট্রেনটা আমরা যাতায়াত করবো। তো এটাতে আমার সিট পাইনি, লাস্টের দিকে পেয়েছিলাম একবার নামার মুখে, মানে প্রথমে সিট পাইনি। প্রথমে আমরা ভেবেছিলাম এটা 3-এ দেবে, কিন্তু না, এটা একই দিয়েছে ট্রেনটা। তো আবার দৌড়িয়ে গিয়ে ট্রেনটা ধরতে হচ্ছে, আর একটু হলে ট্রেনটা মিস হয়ে যেত। তো সেটা কোনো ব্যাপার না, অ্যাভেলেবেল ট্রেন ছিল। তো নবদ্বীপ ধাম থেকে নেমে নবদ্বীপ ধামের স্টেশনে নেমে টোটো খুঁজছি। তো টোটো খুঁজে টোটো উঠে পড়লাম। তো টোটো থেকে আবার নামিয়ে আমি এটা ওখানে খাবার খেলাম। তো ওই টোটোটা গেল না, মানে দেরি হবে বলছিল বলে নেমে পড়লাম। দিয়ে ওখানে ডালপুরি আর তোমার তরকারি খেলাম। এখান থেকে টোটো রিজার্ভ করেছিলাম, 100 টাকা নিয়েছিল রিজার্ভ করে যেতে। কেন মানে স্টেশন থেকে সেরকম কোনো লোক নেই সকালবেলায় মানে মায়াপুর ঘাট যাওয়ার জন্য, তো রিজার্ভ করতেই হতো। তো এনাকে টাকা দেওয়ার পরে আমরা মানে ঘাটের দিকে আগাচ্ছিলাম। তো হঠাৎ করে দেখি একজন টিপ দিতে এলো, তো নিয়ে নিলাম। আমি ভাবলাম যে ওপারে গিয়ে নেবো, দিচ্ছে, তো নিয়ে নিলাম। আমি ট্রিপ নেওয়ার পরে এবার আমি মায়াপুর যে ঘাট পার করব নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার জন্য, টিকিট কাটলাম। টিকিট মূল্য 10 টাকা। তো দিয়ে আমি তোমার মানে আমাদের লঞ্চ করেছিলাম, তো লঞ্চ না, নৌকা করে। তো আমি ভাবলাম গঙ্গা যমুনাটা দেখতে পাবো যাওয়ার সময়, তো সেটা পাইনি আমার দুর্ভাগ্যবশত, সেটা দেখতে পাওয়া যায়নি। তো এ দেখো, মানে এত সুন্দর গঙ্গার হাওয়া, আর আস্তে করে দেখতে পাওয়া যাচ্ছে মায়াপুর ইস্কন মন্দির। এত মানে সমুদ্র, মানে সমুদ্র বলছি, গঙ্গা থেকে যে এত ভালো লাগছে দেখতে, তোমাদের কি বলবো এপার থেকে। তো আমি এবার লঞ্চে উঠে পড়লাম, এবার আস্তে আস্তে যাচ্ছে। আমি অনেক ভিডিও করেছি লঞ্চের এখানে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ঘাটে উঠে গেছি বলছি, উঠে গেছি। তো তোমরা দেখো এতটা মানে তো গাইস লঞ্চ ছেড়ে দিয়েছে আমাদের। লঞ্চ তো নয়, নৌকো। দেখো এটা হলো গঙ্গা, ঢুকুর ঢুকুর করছে গঙ্গাটা। আমাদের মনে এই ঘাটে নিয়ে যাবে তাহলে। জল প্রচণ্ড উথাল পাতাল করছে। তো আমি এবার এদিকে তোমার মায়াপুর ঘাট চলে এসেছি। মানে নৌকা থামানোর পরে আমি নেমে পড়লাম। এখান থেকে নামার পরে অনেকটাই হাঁটতে হয়েছিল, দিয়ে টোটো করে নিয়েছি। 10 টাকা করে নিয়েছিল ইস্কন মন্দির যাওয়ার জন্য। তো টোটো করে ইস্কন মন্দির যাচ্ছিলাম। তো টোটো পার হেড 10 টাকা। ওখান থেকে মায়াপুর ইস্কন মন্দির দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। মানে মন্দিরটা এতটাই ভালো, এখন মন্দিরটা ওপেন হয়নি, এখন কবে ওপেন হবে বলতে পারবো না, আমি জানি না নিজেই। ওপেন হওয়ার পরে আমার আবার যাওয়ার ইচ্ছা আছে, তখন আবার যাবো, তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাব।
আমি মায়াপুর ইস্কনের সামনে চলে এসেছি। এখান থেকে টোটোতে 10 টাকা করে নিয়েছিল, 10 টাকা করে দিয়ে দেওয়ার পরে আমি টোটো থেকে নেমে পড়েছি। টোটো থেকে নামার পরে আমি মায়াপুরের মানে ক্লিপটা নিচ্ছিলাম, একটা ছবি তুলছিলাম। তো হাঁটতে হাঁটতে মানে আমি প্রবেশ করলাম মায়াপুর ইস্কন মন্দিরের মূল গেট। মুসল্লি তো খাচ্ছে টিপটি আমি আস্তে আস্তে যাচ্ছি ভেতরের দিকে। তো এখানে প্রচুর জনা তোমাদেরকে এটা বলবে হেলে দিত জুতা মেরি কেনার তারাপে জন্য বলতে বা পেরেছিল বই কেনার জন্য। তো আমরা কিনেছি এক জায়গাতে, তো অবশ্যই বারংবার তো কেনা হয় না। একটা জিনিস ডবল কিনে কী করবো, একবার করে ঠিক আছে। তো মূল মন্দিরে যাওয়ার জন্য আমাকে ফোন জমা দিতে হয়েছিলো। ফোন জমা দিয়ে ঠাকুর দেখে আসার পরে আমি এখানে তোমার এখানে কী বলো ওটাকে তোমার পনির স্যাটে নিয়েছিলাম। তো তারপরে আমি গৌশালার দিকে রওনা দিচ্ছিলাম। গৌশালার দিকে যেতে গিয়ে গাইস একটু পাড়া মানে 2 মিনিট রাস্তা নয়, 15 টাকা করে টোটো ভাড়া। আমি ভাবতে পারিনি মানে এতটা কাছে। তো আমি টোটো করে সত্যি গাইস আমি খুব ঠকে গেছি। তোমরা কেউ টোটো করো না, হাঁটতে হাঁটতে চলে যাবে, একবারেই কাছে। তো গৌশালায় চলে আসার পরে আমি মানে গোমাতা যিনি সব থেকে বড় যে গরু মানে গোমাতা ছিল তাকে দেখলাম। এখানে তোমার ক্ষীর ও মা অনেক কিছু পাওয়া যাচ্ছিলো, দই তো। এই দেখো ইনি হলো মূল আকর্ষণ আমার মনে হয় গোশালাতে। এত বড় যে সিং তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখে তো ভয় খেয়ে নিয়েছিলাম। তারপরে আমি একটু মাথায় হাত পাত বোলাচ্ছিলাম। অগ্নিয়ার কাছে তো আমি যাইনি, মানে কি আদার্স যারা ছিল তাদের কাছে গেছিলাম। তো তাদের মাথায় আমি হাত পাত বোলাচ্ছিলাম। তারপরে ওখান থেকে নেমে এসে গৌশালা থেকে নেমে এসে আমি ভাবলাম ওখানে ক্ষীর খাবো। তো ওখান থেকে 100 গ্রাম করে ক্ষীর নিলাম। এখানে যে যা পেরেছে দান করেছে, এখানে আমিও দিয়েছিলাম। মানে আমিও দান করেছিলাম মানে গৌমাতাদের খাবারের জন্য। এখান থেকে ক্ষীর নিয়েছিলাম 100 গ্রাম করে। তারপরে ক্ষীর নেওয়ার পর আবার একবার এলাম। তারপরে সুরভ ভবানী ইস্কন মন্দিরে আমি স্লিপ কেটেছিলাম। এখানে তোমার এত রোদ গাইস, তোমাদের কি বলবো, দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। আর ওইদিকে গেট খুলছিল না, অনেকক্ষণ পর গেট খোলার পর আস্তে আস্তে রওনা দিলাম। তো ভেতরে প্রবেশ করলাম। ভেতরটা এতটাই ঠান্ডা আর তোমার খুব সুন্দর, মানে খেয়ে বসে আরাম আছে। তো আমার মনে হয় বেস্ট গদাভবনের খাবারটাই মানে বেশি ভালো। আমি কোনোদিন সুলভ ভবনে খাইনি, ফার্স্ট টাইম খেলাম। তো গদাভবনটা আমার বেশি ভালো লেগেছে, সুলভ ভবনটা অ্যাভারেজ, মানে খুব একটা বেশি ভালো লাগেনি। তো ভগবানের প্রসাদ যেটাই হোক ভালো লাগলো। এখানে খুব সুন্দর মানে ব্যবস্থা করা হয়েছিল বসার জন্য। তো আমি মানে ভোগের ভিডিওটা ছেড়েছি, তো তোমরা দেখেছো। তো ভোগ খেয়ে নেওয়ার পরে আমি আবার ট্রেনে চেপে রওনা দিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই।